রাজ্যে অতিবর্ষণের ফলে সারা রাজ্যের সঙ্গে মন্দিরনগরী উদয়পুর এবং বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে মানুষজন বাড়ি ছাড়া, অপরদিকে কৃষকরা সর্বহারা। এরই মধ্যে অসাধু ব্যবসায়ীরা তাদের মুনাফার মহকুমায় বিভিন্ন জায়গায় দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে জনগণের পকেট কাটতে শুরু করেছে। ইতিমধ্যে সোমবার সকাল থেকে উদয়পুর মহকুমায় মহকুমা শাসকের নির্দেশে মেট্রোলজি, ফ্রুট সেফটি আধিকারিক সহ আরও বিভিন্ন দপ্তর মিলে উদয়পুর সেন্ট্রাল রোড, চকবাজার সহ বিভিন্ন মুদি দোকান, আলু, পেঁয়াজ, ফাস্টফুড সহ বিভিন্ন গ্রোসারি দোকানে তল্লাশি শুরু করেছে। পরবর্তী সময়ে খাদ্য দপ্তরের আধিকারিক দেবজ্যোতি চক্রবর্তী সাংবাদিকদের বলেন, বিভিন্ন দোকানে তল্লাশি জারি রেখে চলছে দপ্তর। তল্লাশি চলাকালীনের ফলে বিভিন্ন দোকানে কিছু অসংলগ্ন জিনিস যেমন পাওয়া গেছে, তেমনি মেয়াদ উত্তীর্ণ মশলা এবং পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী দপ্তর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তবে আলু, পেঁয়াজ বাজারে যা বিক্রি হচ্ছে তা আপাতত ঠিক আছে বলে জানান তিনি। তবে অনেক দোকানে মেমো দেখাতে পারেনি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। শাসকের পক্ষ থেকে আমরা আজ বিভিন্ন দপ্তর মিলে বাজার এনফোর্সমেন্টে বেরিয়েছি। আপনারা জানেন কিছুদিন আগে বন্যার যে প্রকোপ, সেই প্রকোপে আমাদের উদয়পুর খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা আমাদের বন্যার ত্রাণ এসবে কাজ করছি। এর পাশাপাশি আমাদের মহকুমা শাসক স্যারের একটা নির্দেশ আছে যে এই পরিস্থিতি নিয়ে যাতে কেউ কালোবাজারি না করে। তো সেই জন্য আমরা ডিসিএম স্যার বিষ্ণুপদ স্যারের নেতৃত্বে ফুড সেফটি অফিসার, লিগাল মেট্রোলজি এবং খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা আছেন, ওনাদের সাথে নিয়ে আমরা উদয়পুর মার্কেট থেকে শুরু করেছি। তো আমরা বেশ কিছু বাজারে গিয়েছি, বেশ কিছু দোকানে গিয়েছি। আলু, পেঁয়াজের মূল্যের ক্ষেত্রে দেখা গেছে নর্মালি আলু, পেঁয়াজের মূল্য আলু আপনার 35 থেকে 40 টাকা এবং পেঁয়াজ 55 থেকে 60 টাকার মধ্যে, মানে খুচরো বাজারে ঠিক আছে। তো কিছু কিছু বাজারে আমরা মেমো দেখাতে বলেছি, তো সেল মেমোটা আমরা দেখাতে পারিনি। তো ওনাদের আমরা সেই অনুযায়ী নোটিশ দেবো, মহকুমা শাসক ওনাদের আইনানুগ ব্যবস্থা নেবেন। একটি দোকানে আমরা কিছু এক্সপায়ার্ড মশলা। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।